স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। গাজীপুর সিটি নির্বাচনের ফলাফলের ঘোষণা চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 974 ভোট। 2 নম্বর অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান, বাংলাদেশ আওয়ামী লীগ, নৌকা প্রতীক নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রাপ্ত ভোটের সংখ্যা 2,22,737 ভোট। এরপর 3 নম্বর MM নিয়াজউদ্দিন, জাতীয় পার্টি, লাঙ্গল মার্কা প্রতীকে নিয়ে তিনি ভোট পেয়েছেন 16,362 ভোট। 4 গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন 45,352 ভোট। 5 নম্বরে জায়েদা খাতুন, স্বতন্ত্র প্রার্থী, টেবিল ঘড়ি প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রাপ্ত ভোটের সংখ্যা 2,38,934 ভোট। এরপরে 6 নম্বর মোহাম্মদ রাজু আহমেদ, জাকের পার্টি, গোলাপ ফুল মার্কায় ভোট নিয়ে তিনি প্রাপ্ত ভোটের সংখ্যা 7,206 ভোট। এরপরে 7 নম্বর মোহাম্মদ হারুন আর রশিদ, স্বতন্ত্র, ঘোড়া মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন 2,426 ভোট। 8 সরকার শাহিনুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী, হাতি মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন 23,265 ভোট। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রদত্ত ভোটের শতকরা হার 48.75%। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। শোভন আমরা এবারে চলে যাচ্ছি আমাদের সহকর্মী পলাশ প্রধান রয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঠিক বাইরে। পলাশ, আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এইমাত্র যেটি আনুষ্ঠানিকভাবে জানলাম যে অনানুষ্ঠানিক যে ফলাফল ঘোষণা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নৌকার প্রার্থী আজমতুল্লাহকে পরাজিত করে দেয়ালঘড়ির স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হয়েছেন। 2,38,000 ভোট পেয়েছেন তিনি, প্রায় 16,000 ভোটে বিজয়ী হয়েছেন। তো এই মুহূর্তে সমর্থকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? বাইরে কাদের সমর্থকরা রয়েছেন এই মুহূর্তে? উৎসব জনতার যদি আনন্দ উল্লাস দেখি সেক্ষেত্রে বলবো যে তারা কিন্তু শেষ সময়ের মধ্যে অপেক্ষার শেষ সময়টুকুতে তারা কিন্তু আনন্দ মেতে উঠেছে। অর্থাৎ একে অপরের সাথে কিন্তু শেষ সময়ের মধ্যে যে অপেক্ষা ছিল সেই অপেক্ষা কিন্তু ভাগাভাগির সময় শেষ। এখন কিন্তু তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী যিনি জায়েদা খাতুন, ঘড়ি মার্কা যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেটি কিন্তু আসলে এই সময়ের শেষ সময়ের মধ্যে এসে কিন্তু আসলে ঘোষণার পরে কিন্তু আসলে এই যে বঙ্গতাজ রিটার্নিং কর্মকর্তার অফিসের পাশে কিন্তু তারা কিন্তু আসলে উৎসব করছে। আমরা দেখেছি কেউ ঠিক এর 1 ঘন্টা আগে থেকে কিন্তু তারা ফুল নিয়ে বসেছিল। যিনি প্রার্থী রয়েছে তিনি তাকে ফুল দিবে এমনটা কিন্তু অপেক্ষা করছিল। এখন কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু উৎসব করছে, কেউ রং দিয়ে একে অপরকে রঙিন করে মেতে উঠছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি। আসলে এই অপেক্ষা কিন্তু তারা কিন্তু সেই 4টার পর থেকে কিন্তু তারা অপেক্ষা করছিল। অপেক্ষা করার পর কিন্তু এখন কিন্তু সেই সময়টুকু শেষ, সেই সময় শেষের অবস্থানে কিন্তু আসলে এখন তারা উৎসব করছে। তারা তাদের প্রার্থীকে এই কেন্দ্র থেকে নিয়ে তারা আনন্দ উল্লাস করবে এমনটাই কিন্তু আসলে করছে। আমরা কিন্তু এই আনন্দ উল্লাস কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু আপনারা এই পর্যন্ত কিন্তু আসলে অপেক্ষা করছিল। যারা প্রার্থীরা ছিল তারা কিন্তু
এখন পর্যন্ত কিন্তু বলছে যে আসলে কিন্তু এই অপেক্ষা আসলে গোটা কয়েক দিনের অর্থাৎ 9 তারিখ পর থেকে কিন্তু প্রতীক পাওয়ার পর থেকে কিন্তু তারা কিন্তু এমন আনন্দ উল্লাস করছিল। আসলে তারা তাদের মনোনীত যে মেয়র হবে অর্থাৎ নগর পিতা হবে, সেই নগর কেমন হবে, এই সব জল্পনা কল্পনা নিয়ে কিন্তু আসলে কিন্তু এই পরিস্থিতি। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু তাদের উৎসব চলছে, অর্থাৎ একে অপরের সাথে তারা আনন্দ উল্লাস করছে। আনন্দ উল্লাসের পর কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা বলছিল যে আসলে তারা কখন নাগাদে সেই তাদের মনোনীত যে মেয়র, সেই মনোনীত মেয়রকে তারা দেখবে, মেয়রকে দেখে আসলে এখান থেকে তারা তাদের বাসভবনে যাবে এবং বিভিন্নভাবে তারা আনন্দ উল্লাস করবে। আনন্দ উল্লাস করে তারা তাদের নগর পিতাকে আসলে যে নগরের যে দায়িত্ব দিবে, দায়িত্ব দেওয়ার পর দায়িত্ব নিবে এবং দায়িত্ব নেওয়ার পর সেই সিটি কর্পোরেশনকে আসলে বিভিন্ন উন্নয়নের রূপ দেখাবে। এই প্রতিশ্রুতির পর কিন্তু আজকে সেটি কিন্তু অবসান ঘটেছে। সেই অবসানের পর কিন্তু আসলে দেখছি যারা সমর্থকরা রয়েছে, যারা ভোটাররা রয়েছে, তারা কিন্তু তাদের যিনি স্বতন্ত্র প্রার্থী আসলে যিনি দাঁড়িয়েছিল নগর পিতা আসলে জায়দা খাতুন, তিনি কিন্তু বারবারই বলেছিল যে এই নগরকে তিনি একটি পরিচ্ছন্ন করবে, এমন পরিস্থিতি। এর কারণে হয়তো বা তিনি আসলে এই আজকে সর্বশেষ যেই রেজাল্ট ছিল সেই রেজাল্টে কিন্তু আসলে কিন্তু তিনি কিন্তু এমনটা কিন্তু দেখেছে, এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনা। তবে এখনো কিন্তু যে উৎসব জনতা, সেই উৎসব জনতা কিন্তু তারা তাদের প্রার্থীর কে স্বাগত জানানোর জন্য বাহিরের যে অংশটুকু, সেই বাইরের অংশটুকু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে এবং আনন্দ উল্লাস করছে। তবে এখনো আমি যদি বলি সেক্ষেত্রে বলবো যে এই যে উৎসব জনতা, এই উৎসব জনতা কিন্তু আসলে কয়েক ঘন্টার পর এই কিছুক্ষণ আগে আসলে খুশির সংবাদ, যে সংবাদটুকুর জন্য আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, সেই অপেক্ষা কিন্তু আসলে অবসান ঘটেছে। ধন্যবাদ সহকর্মী পলাশ প্রধান। আমরা এতক্ষণ প্রবাসী বাংলাদেশের শুরুতেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলের খবর আপনাদেরকে জানালাম এবং এই প্রাপ্ত ফলাফলে দেখা গেছে যে নৌকার প্রার্থী আজমুদুল্লাহকে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। প্রায় 16,200 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহায়তা করতেই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস। এই ঘোষণায় সরকার উদ্বিগ্ন বা চিন্তিত নয় দাবি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এর ফলে ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব পড়বে না। পাশাপাশি এটির ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত ও যথেচ্ছ প্রয়োগ যেন না হয়, ওয়াশিংটনকে সেই অনুরোধ জানিয়েছে ঢাকা। 24 মে রাতে বাংলাদেশের জন্য ঘোষিত ভিসা নীতি 3 সপ্তাহ আগেই আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানিয়েছে ওয়াশিংটন। প্রশ্ন হলো, এতদিন বিষয়টি কেন প্রকাশ্যে এলো না? তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যে আমরা যেন এটা ডিসক্লোজ না করি, কারণ এটা এমনভাবে তারা উপস্থাপন করতে চেয়েছেন এটা বার্তাটি যেন ভুল না যায়। কাতার সফর শেষে প্রথম কর্মদিবসের শুরুতেই মন্ত্রী জানান, সুষ্ঠু নির্বাচন করতে সরকারের যে সদিচ্ছা তার সাথে সঙ্গতিপূর্ণ যুক্তরাষ্ট্রের নতুন এই উদ্যোগ। আমাদের দেশে তো স্পেকুলেটরের অভাব নাই, তাই বিভিন্ন রকম বক্তব্য ছিল, স্যাংশন ফ্যাংশন অমুক তমুক। যে বক্তব্য দিয়েছে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন তাকেই আরো জোরালোভাবে বলেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 3 দলের নেতাদের সাথে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। ঘণ্টাখানেক বৈঠক করেন নীতি নির্ধারকদের সাথে। পরে গণমাধ্যমে সংক্ষিপ্ত বিবৃতি দিলেও কোনো প্রশ্ন নেননি মার্কিন রাষ্ট্রদূত। This is something that we have done in support of the Bangladeshi people. And the Bangladeshi government, the Prime Minister herself, and everyone here in Bangladesh who have called for free and fair elections. And so the recent announcement from yesterday was merely our way of helping to support that, the democratic electoral process. বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ঘটনায় চলমান সম্পর্কে ভাটা পড়বে না। কেবল সরকারের পক্ষে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাও মনে করিয়ে দেন নীতি নির্ধারকরা। ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হলে শুধু সরকার, ইলেকশন কমিশন চাইলেই হবে না। বিশেষ করে সকল পলিটিক্যাল পার্টি
একটা আন্তরিকতা থাকতে হবে। তাদের এই কারণে হয়তো যারা জ্বালাও করে আমাদের ইলেকশনকে বানচাল করার চেষ্টা করে তারা হয়তো তার প্রেক্ষিতে বিরত থাকবে। যে কোনো নতুন প্রভিশনেই এটার অ্যাপ্লিকেশন নিয়ে একটা প্রশ্ন থাকে, সংশয় থাকে, সেটা ওভার এ পিরিয়ড অফ টাইম এটা ম্যাচিওর হয়। এটা মাত্র 1 বছর আগে সংশোধিত করা আইন, যেটা তারা এ পর্যন্ত মাত্র 2-1টি দেশের ক্ষেত্রে ব্যবহার করেছেন, এবং সেই কারণে আমরা বলেছি যে আরবিট্রারি ব্যবহার যেন এটি না হয়, আশা করব আমরা। সুষ্ঠু নির্বাচনে যারা বাধা কিংবা যারা ভোটে সহিংসতা করে এমন রাজনীতিবিদ থেকে শুরু করে সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা ও তাদের পরিবার সদস্যদের উপর ভিসা বিধিনিষেধ আরোপের সুযোগ আছে নতুন ভিসা নীতিতে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে শ্রমিক সংকট কমাতে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ করবে কুয়েত। এই সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এরই মধ্যে নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল খালেদ আহমেদ আল সাবা। এই প্রকল্পে বিশেষ বিবেচনায় থাকছে ভারত, বাংলাদেশ ও ফিলিপাইনের নাগরিকরা। কুয়েত থেকে সহকর্মী হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। করোনা পরবর্তী ধাক্কা সামলে আবারও চাঙ্গা হয়ে উঠেছে কুয়েতের অর্থনীতি। নতুন অবকাঠামো নির্মাণের সাথে বেড়েছে শ্রমিকদের চাহিদা। অন্যান্য খাতের সাথে দেখা দিয়েছে স্বাস্থ্য খাতে কর্মী সংকট। তাই আরও প্রবাসী সেবিকা নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতে নার্সিংয়ে ভারত ও ফিলিপাইনের নাগরিকদের আধিপত্য রয়েছে। বেশ কয়েকশো বাংলাদেশিও দক্ষতার সাথে কাজ করায় বেশ সুনাম অর্জন করেছেন বাংলাদেশি কর্মীরা। তাই এটাকে বাংলাদেশিদের জন্য একটা ভালো সুযোগ মনে করছেন সংশ্লিষ্টরা। আমি নিশ্চিত, যেহেতু আমাদের একটা বিপুল জনগোষ্ঠী কুয়েতে আছে, তো ডেফিনেটলি তাদের আরো অনেক নার্স বা মেডিকেল ল্যাব টেকনিশিয়ান বা মেডিকেল রিলেটেড যারা আছে তাদের লাগবে। এবং আমি বর্তমানে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা পেশার দায়িত্বের সাথে কাজ করে যান, কারণ আপনারা একটা এক্সাম্পল সেট করবেন। আপনাদের মাধ্যমে হয়তো অন্য স্কিল যারা ম্যান পাওয়ার আছে, অন্য ক্ষেত্রে যাদের দক্ষতা আছে, সেই দক্ষতা লোকজনেরও আসার একটা সুগম হবে। কুয়েতের সরকারি তথ্য অনুযায়ী গেল বছর বাংলাদেশ থেকে 650 জন সেবিকা নিয়োগ দেয় কুয়েত। এছাড়া অন্যান্য খাতে প্রায় 22,000 পেশাজীবী পেয়েছে কাজের সুযোগ। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে আয়োজন করা হয়েছে প্রতিবাদ সভা। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্তোরাঁয় করা হয় আয়োজন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সাদিকুর রহমান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিমুর রহমান। সভায় বক্তব্য রাখেন সৈয়দ সাদেক আহমদ, নুরুল ইসলাম সোহাগ, লিয়াকত মিয়া, মোশাহিদ আলী, শাহিনুর ইসলাম, স্বপন মৌলা, আতাউর রহমান মন্টু ও মনিরুজ্জামান। সভায় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নানা আয়োজনে সুইজারল্যান্ডে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে করা হয় আয়োজন। বাঙালি অধ্যুষিত এলাকা অলিম্পিক শহর লুজানের একটি মিলনায়তনে আয়োজিত মেলায় অংশ নেন সর্বস্তরের প্রবাসীরা। দিনভর চলা মেলায় ছিল দেশীয় পোশাক ও খাবারের স্টল। সন্ধ্যায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য পরিবেশন করেন পৌলমী দত্ত, মিলি হুসাইন, রিমি হুসাইন সহ অনেক শিশু শিল্পীরা। গান পরিবেশন করেন সাদাত হুসাইন, শহীদুল আলম স্বপন, সমীরণ বড়ুয়া যিশু, রিমি গৌরীচরণ, রবিন বড়ুয়া, তুলি বড়ুয়া সহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রথম সচিব কামরুল ইসলাম। আয়োজনে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি হারুনুর রশিদ ব্যাপারী ও সাধারণ সম্পাদক শ্যামল খান। রাফেল ড্র ও বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে করা হয় আয়োজন। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দেয়া বাণী পাঠ করে শুরু হয় অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। 2041 সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ করতে প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রদূত। সভায় আরও বক্তব্য দেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম.আর. মাহবুব। উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। বাংলাদেশের মানুষের জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রকল্প শুরু করে আর বিএনপি এসে বন্ধ করে দেয়, এমনটাই মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
জাহিদ ফারুক। দুপুরে ভোলার তজমুদ্দিন ও লালমোহন উপজেলার বাঁধ পুনর্বাসন ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে চাইলে, স্মার্ট বাংলাদেশ পেতে চাইলে নৌকায় ভোট দিতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করা না হয় এই প্রকল্প কিন্তু বাস্তবায়ন হবে। কারণ কি, এটা তো উদাহরণ আছে। 96 সালে কমিউনিটি ক্লিনিক করা হয়েছে, বিএনপি 2001 এসে বন্ধ করে দিয়েছে। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।